Assalamu alaikum. Welcome to another cooking vlog. আজকে স্যাটারডে আর স্যাটারডে আমি নরমালি রান্দিয়া থাকি ইনো মাঝে মর্নিং ও সকালে আমি নাস্তা করলাম আর রাদিয়ানে বইয়া খেলাইরা তো ব্রেকফাস্ট করার পরে তুরা সময় রেস্ট লইয়া আস্তে আস্তে রান্দাত লাগি যাইমু তো চিন্তা করলাম শেয়ার করমু আপনার লগে আজকে যেটা রাঁধছি সবর আগেও আমি সব সময় পেঁয়াজ কাটিয়া রেডি করি আমার কাছে লাগে মশলা যদি রেডি হয়ে যায় তাহলে তরকারি রান্নার প্রসেসটা অনেকটা আগুয়াই যায় আর সবথেকে ঝামেলা লাগে আমার কাছে পেঁয়াজ কাটা কারণ পেঁয়াজ কাটার সময় দেখা যায় আমার চৌকোর পানি অত বেশি বার হয় যত পানিত ভিজিয়ে রাখি না খেনে আর দই না খেনে পেঁয়াজ কাটতে সময় আমি খান দিমু এটা আমার অভ্যাস সামটাইমস আমি ব্লেন্ড করি লাই পেঁয়াজ রে তো আজকে ডিসাইড করছি যেনে খাটা পেঁয়াজ দি করমু ব্লেন্ড করলে ডিফারেন্ট রেসিপি লাগে আসলে ডিফারেন্ট মাছ যদি রান্ধি দেখা যায় ফিসা পেঁয়াজ ইউজ করি বাট আজকে যেহেতু বুনা সপ্তাহ করমু তার লাগে খাটা পেঁয়াজ দিও করমু আর আজকে আমি বড় শ্রিম্প যেটা ওটা দিয়া বুনা করমু তো চাইনিজ স্টোর থেকে গ্রোসারি স্টোর থেকে আনাইছি ফ্রেশ আসিলি মাছ ইগুন সো জিতা থাকে এগুন লড়াচড়া করে সো চাইনিজ গ্রোসারি স্টোরও তারা ওলা বেছে আপনি পাউন্ড হিসাবে আনতে পারবা আর দেখতে পারা কিলা ময়লা ভিতরে সো ও পার্ট হইল ইম্পর্টেন্ট আপনি মাছর মাথাটা ফালাইয়া ভিতরে তাকে ওলা টান দিলে আস্তে করি খালা রঙের একটা রগল্লা খান বারইয়ায় সো এটা হইল তারা ইন্টেস্টাইন মানে অন্য খানি তারা ময়লা খানি জমা সো মাস্ট ইগুন ফালাইতা অনেক সময় খেয়াল করা যায় না বোঝা যায় ও চিংড়ি মাছ আর তো খিতা ক্লিন করা আসলে ওটা ওই লগি ভিতরে লুকাইয়া বই থাকে সো অত ট্রিকি কিচ্ছু নাই মাথা ফালাইলেও দেখা যায় খালা পার্ট তো আপনি টান দিলে সব ময়লা বারইয়াই হয় তো একটা করি আমি সব ক্লিন করে দিছি আমার কাছে ওলেও বালা লাগে কুসা সহ আমি পুরা চামড়া ফালাই না অনেকে আসুন আবার একবারে শেল ফালাই দিবা বাট আমার কাছে চিংড়ি মাছ দেখতেও সুন্দর লাগে ওলা আর চিংড়ি মাছের যে উপরে যে শেল থাকে ওটা আমি বালা পাই প্লাস যে লেবুর লেজ থাকে বা লেঙ্গুর থাকে ওগুও বালা পাই খাইতে যাই হোক মাছের খাসা মাছের একটা গন্ধ থাকে আমি সবসময় লেবুর রস দি দই আর কিনা লেবুর রস আসলে বোতল কিন্তু পাওয়া যায় গ্রোসারি স্টোরও খুবই কম দাম মাত্র $1 হইলে বড় বোতল একটা পাওয়া যায় তো আমি আনিয়া ফ্রিজও রাখি দিই তো কনভিনিয়েন্ট হয় যে কোনো সময় আপনি মাছ ধুইতে সময় জাস্ট বেশি করে দিয়া লবণ দিয়া দই খসলাইয়া কত সময় রাখি দিই 10 মিনিটর লাখান এরপরে আমি দই লাই এবার দিয়ে আজকে আমি কুয়েল ফাঁকিও বার করছি কুয়েল ফাঁকিও বাঙালি গ্রোসারি স্টোরও খুবই অ্যাভেলেবল পাওয়া যায় একটা ব্লকের মাঝে প্রায় 6টা ফাঁকি থাকে বাক্কা বড় ওই ফাঁকি এগুন বাংলাদেশও কুয়েল ফাঁকি আসলে আরও ছোটো সাইজ থাকে সো এগুন তোর বাক্কা বড় সাইজ ছোটো মোটো মুরগির চাউল্লা খান মানে মুরগির বাচ্চা জেলা থাকে ওলা বাক্কা বড় তো চামড়ার মাঝে আসলে অনেক লুমা থাকে তো আমি চামড়াটা ফালাই দিই আর স্পেশালি ফাঁকির চামড়া আমার কাছে একটু গিন্না করে কিলা একটু গন্ধ লাগে সো আমি চামড়া খাই না বাট অনেকে জানি একটা পছন্দ করেন ফাঁকির চামড়া খাইতে তো ডেফিনেটলি আপনারা খাইতে পারবা বাট আমার এগু পার্সোনালি পছন্দ নাই প্লাস ছোটো অনেক লুমা থাকে চুল থাকে আর কি ছোটো সো একটু বাসা অনেক সময় লাগে আর কেয়ারফুলি একটু আস্তে আস্তে টান দিলে চামড়া উঠি আইও একটু সময় সাপেক্ষ খাম বাট খরা লাগে আর বাংলাদেশও আম্মা দ্বারাই দেখতাম যে আস্তা মুরগিরে চামড়া সহ ফুল্লাই লিতা আগুনের মাঝে গ্যাসের চুলার উপরে নিয়া ফুল্লানি বলতে কিতা হইতাম ও আস্তা মুরগিরে চুলার আগুনের উপরে দরিয়া গুড়াই লিতা তো দেখা যাইতো আগুনের তাপে আপনার সব চামড়ার উপরে যে ছোটো লুমা থাকে বা চুল থাকে ওটা জ্বলি যেত তো আমার তো গ্যাসের চুলা নাই নাইলে আমি ঠিক ওলা করলাম নে যেহেতু ইলেকট্রিকের চুলা করা যাইতো না ওটা লাগে আমি ফালাইও দেই তো একটু কষ্ট হয় যে কারণ পাখির মাংসটা খুবই সফট থাকে আর কেয়ারফুলি চামড়াটা তুলা লাগে আর নাইলে দেখা যায় মাংস ছুটিয়ে আইয় যদি একটু জুড়ে টান দেন আপনি রিডিং তো আর করে না তুমি
আদিয়ানোর মা থুনরা তারে হোমওয়ার্ক করাত বয়াইছি হে খালি রিডিং করতে বালা পায় ম্যাথ করতে বেশি বালা পায় না ম্যাথ তো আসলে লেখালেখি বেশি থাকে সো তার লাগি তার বেশি ভাল লাগে না রিডিং বালা পায় পাখির মাংসরে আমি আজকে 4 টুকরা করলাম তো আমি জেলা দেখছেন 2 ভাগ করছি ফয়লা এরপরে 2 পাওয়ার রানরে আলাদা করে লইছি আর বুকরে ওলা মাঝখান থাকি 2 টুকরা করছি আর ভিতরে যে লাল লাল যে হার্ট বা ফুসফুস ওটা থাকে ওগুন ক্লিন করে ফালাই দিবা আর মাঝখানোর ইটা পার্ট হইল ময়লা সো ওগুন সব ভিতরে থাকি ক্লিন করিয়া রাখি দিবা আর ওলাও বালা লাগে সাইড পিস দেখতেও সুন্দর লাগে খাইতেও ভাল লাগে আবার যদি আপনি রোস্ট করেন তাহলে আস্তাও রাখতে পারবা স্পেশালি যদি গ্যাস টাইন করো তা আস্তা রাখতে পারবা এখন খালি দইয়া সব ক্লিন পানি বারণি পর্যন্ত দইমু আমি অফ ক্যামেরাও আরও বহুতবার দইছি যতবিল পর্যন্ত সুন্দর সাদা পানি না বারোয় অতবিল পর্যন্ত দোয়াটাও বেটার কারণ ময়লা থাকে বা রক্ত থাকে এটা সব দইয়া ফেলাইতা একটা একটা করে সব দই লিরাম যে শ্রিম্প আমি ভিজিয়ে রাখছিলাম লেবুর রস আর লবণ দিয়া ওগুলো এখন দই লিরাম সো একবারে সুন্দর করে যতবিল পর্যন্ত ক্লিয়ার পানি না বারোয় সেম থিং ওটাও দোয়া লাগবো তরকারি রান্দার আসলে সব থেকে কষ্টর পার্ট হইল প্রিপারেশন পার্টটা আমার কাছে লাগে তো ও সময় মনে হয় শেখটা যদি ছোটো খামর মানুষ এজন থাকতা বা হেল্পার এজন থাকতো যদি খাটা বাসা খরিয়া দিলেইল নে আমি একটা বাগার দিলেইলাম নে কত সুন্দর লাগলো নে আর মজার ঘটনা হইল আমি প্রায় সময় স্বপ্নে দেখমু আমরা বাসা ছোটোবেলা যেনে তাকে নানি বাসাত হেল্পার তাকেন সাজর মেয়ে তাকে আমি তারারে স্বপ্নে দেখি যে তারা আইছে আমেরিকাত আর আমি কইরাম ইয়াল্লা তোমরা কিচ্ছু করা লাগতো না আমার খালি তোরা পেঁয়াজ খাটিয়ে দিলেই বাই আর মশলা খাটিয়ে দিলেই বাই বা জিনিস খাটিয়ে দিলেই বা আর কিচ্ছু করা লাগতো না আস্তা দিন বইয়া টিভি দেখবাই আর কিচ্ছু করা লাগতো না সো প্রায় সময় আমিও স্বপ্নে দেখমু আসলে আর আমরা রিনো আসলে মিশিগানও স্পেশালি যে এখনও ইলা মেড পাওয়া যায় না আর ক্লিনিংয়ের লাগি গড় ক্লিনিংয়ের লাগি পাওয়া যায় তো আমার কাছে ইলা ভাল লাগে না ক্লিনিংয়ের লাগি আইলে দেখা যায় বালা করি তারা কামও করে না আর আলহামদুলিল্লাহ ওই যায় আমরা ক্লিন করলেই আমরা গড় নিজে নিজে আর নিউ ইয়র্ক তার মাঝে আমি শুনছি যে তারা বাসা তাইয়া একবারে খাটিয়া বাসিয়া তরকারি তারা রান্দিয়াও দিয়া যায় বাঙালি অনেকে আছে বাসাত যায় বাট আমরা মিশিগান এখন ওইলা আসলে অ্যাভেলেবল না খামর মানুষ খালিও গড় ক্লিনিংও লাগে তাও আপনি বালা ক্লিনার যদি ফাইন লাকি হইন তে ওলা ফাইবা আর খুবই এক্সপেন্সিভ তো একদিন যদি মাসে আইন ক্লিন করার লাগি 2 ঘন্টা 3 ঘন্টা কাম করবা আর $100 লইয়া যাইবা কি তাও দেখবা কিচ্ছু করতা নাই বাথরুম ক্লিন করবা ভ্যাকিউম দিবা ও শেষ আর কিচ্ছু করতা না এক্সট্রা এখন আমি রান্দা বহাই দিলাম হি সাইডে দেখুন আমি লতা বহাইছি মুখি দিয়া তো লতা হুটকি দিয়া যেটা লতা মুখি আর হুটকি দি বহাইছি একলগে মাখাইয়া আর ইবাই দি আমি ফাঁকির মাংসরে একটু বিরান করি লিরাম মানে ফ্রাই করি লিরাম কারণ দেখা যায় ফাঁকির মাংসটা আমার কাছে লাগে আপনারা কুয়েল ফাঁকির মাংস স্পেশালি যারা খাইছেন একটু একটা স্পেসিফিক স্মেল থাকে তো রোস্টর লাহান যদি আপনি একটু হালকা ফ্রাই করি লাইন তে স্মেলটা থাকতো নাই আর তরকারিও মজা হইব আর যেহেতু আমি আজকে একটু বুনা বুনা রোস্টর লাহান করমু তো ডেফিনেটলি আজকে আমি বিরান করলাম কিন্তু আপনি যদি এমনি খালি তরকারি লাহানো করেন তাইলে মানে ও বাগারও মাঝে ফ্রাই করতে পারেন আমার একটা রেসিপি আসছে অবশ্য আমার চিকেনের প্লে লিস্টও গেলে আপনারা পাইবা তো বেশি সময় বাঁচতাম নাই ওলা 6-7 মিনিট বাজিয়া নামাই লিরাম আমি প্লেটও ভাজাভাজি করলে দেখা যায় তেলটা ছিটাইয়া পড়ে সাইডো বাইদি তো এখন আমি ক্লিন করিয়া নিলাম কারণ তেলর ছিটা থাকলে আর তরকারি আবার যদি বয় দেখা যায় একটা স্মেল বারোয় ইলেকট্রিকের চুলার মাঝে আর অত বিরক্ত লাগে তেলর ছিটা আসলে কিছু করার নাই বাজলে ওলাও হয় এখন আমি খাটা পেঁয়াজ দিলাইরাম তেলর মাঝে বেশি করে পেঁয়াজটাও দিলাম প্রায় 2 কাপর লাগান খাটা পেঁয়াজের এক জিনিস আপনার বরকত নাই যত বেশি দিবা মানে মজিয়া একবারে কম হয়ে যায় তো আর যেহেতু বুনা করলাম ওটা লাগে একটু খাটা পেঁয়াজ দিয়ে করলাম মজা লাগবো কারণ ফিসা পেঁয়াজ দিয়ে করলে একটু বেশিও
মানে থকথক হয়ে যাব অত থকথকা চাইরাম না একটু মসমসা চাইরাম মসমসা করিয়া বুনাটা করতাম চাইরাম তো এখনকো আমি সব পেঁয়াজরে বালা করি লাল করি বাজি আনিমু ইবাই দিয়ে আমার মুখিও উতরাই গেছে মানে লতা হুটকি যেটা আজকে জাস্ট এক্সট্রা মুখি এড করছি ইনোর মাঝে থোড়া গরম মশলা দিলাম লং গোলমরিচ দালচিনি আর একটা তেজপাতা তো মশলা পেঁয়াজর লগে ইয়াগুলো বাজা হয়ে যাব আমি প্রথমে দেই না গরম মশলা কিতা লাগে দেখা যায় মশলাটা জ্বলি যায় অনেক সময় তো দেখতে পারে একবারে পেঁয়াজটা লাল বেরেস্তা লাখান হয়ে গেছে বাজা বাজা ওই সময় আমি 1 চামচ করিয়া আদা রসুনের পেস্ট দিলাইছি তো এখন ওটা মশলার লগে আমি বাজমু আরও 3-4 মিনিট বাজিয়া আমি সামান্য পানি দিমু গুঁড়া মশলা দেওয়ার আগে একটা একটা করি সব মশলা দিলাইরাম লাল মরিচের গুঁড়া দিছি 1 চামচ থাকি একটু বেশি আর হলুদের গুঁড়া দিছি 1/2 চামচ থাকেও একটু কম ধনিয়ার গুঁড়া দিমু 1 চামচ আর জিরার গুঁড়া দিমু 1 চামচ দিয়া মশলাটারে বালা করিয়া আরও 5-6 মিনিট বাজমু কারণ আর পানি দিতাম না সুন্দর করে বাজমু মশলারে যাতে গুঁড়া মশলা সব বালা করিয়া মিশি যায় যে কোনো তরকারির মশলাটা যদি আপনার সুন্দর হইয়া হয় তাহলে তরকারির মজাটা এমনিও হয়ে যাব তো সব সময় বাগারটা একটু কষ্ট করি সময় দিয়া মজা করি রান্ধিবা ইনশাল্লাহ আপনার তরকারি মজা হইব তো এই জিনিসটা আগে বুঝতাম না উড়াউড়ি করতাম কিন্তু দেখা যায় এখন আমি বাগার যত সময় করিয়া বাগারটা দেই দেখা যায় তরকারি আমার তত মজা হয় তো এখন সব মশলা আমি বাজা হয়ে গেছে তো সব যে বাজা ফাঁকির মাংস রাখছিলাম ওটা দিলাইছি তো অর্ধেক ফাঁকি কিন্তু আমার অলমোস্ট লাইক হাফ কুক হয়ে গেছে কারণ আমি বাজিছি আগে ফ্রাই করছি আগে তো এখন আমার আর বেশি সময় লাগতো না আমি এখন একবারে লবণ দিয়া চুলার আগুনরে কমাইয়া গুড়িয়া রাখি দিমু আর এক্সট্রা কোনো পানি দিতাম না ওলাও রাখমু আর দেখতে পারবা যে ও কম আগুনে আপনার মাংসটা হয়ে যাব আর কোনো এক্সট্রা পানি দেওয়া লাগতো না তবে আপনি যদি চাইন একটু জুল দিতা তো একটু সামান্য গরম পানি দিয়া জুল দিয়া নামাইতে পারবা অসুবিধা নাই তো আমার ফাঁকির মাংস বাইদি রেডি হয়ে গেল কম আগুনে কিন্তু চুলাত বয়েল প্রায় 10-15 মিনিট রাখিয়া নামাই লিমু আর এই সাইডে দিয়া আমি শ্রিম্পগুন বাগারও বয়াই দিছি সেম থিং পেঁয়াজ দিলাইছি প্রথমে তেল দিয়া বেশি করে একটু পেঁয়াজ দিছি আর দেখতে পারছেন আমার ইনো শ্রিম্প আসলে প্রায় 1 কেজি লাখান আছে সো ওটার লগে আন্দাজ করি আমি পেঁয়াজ দিছি আর পেঁয়াজটা সেম আমি লাল করে একটু বাজিয়া নিমু লাল কিতাইগু একটু মজিয়া আইলেও আমি রসুনের পেস্ট দিলাইরাম প্রায় 1 টেবিল চামচর লাখান দিয়া ও পেঁয়াজর লগে আমি রসুনটারে বাজমু বাজার অর্ধেক সময় হয়ে গেলে আমি মরিচর গুঁড়া হলুদর গুঁড়া দিলাইছি হলুদর গুঁড়া দিছি 1/2 টিস্পুন আর লাল মরিচর গুঁড়া দিছি 1 চামচ আর খালি ধনিয়ার গুঁড়া দিছি আজকে আমি আর অন্য মশলা দিতাম না আমি ওলা করি সামটাইম যে আমার জানে যে মানে মনে যে সময় চায় যে আজকে খালি জাস্ট ধনিয়ার ফ্লেভার থাকতো তরকারিত তো আমি ধনিয়া দেই জিরা দেই না আর শ্রিম্পও কিন্তু তার একটা স্পেশাল থাকে ফ্লেভার থাকে তো ও শ্রিম্পর ফ্লেভারটা ইনট্যাক্ট রাখার লাগে আমি মশলা কম ইউজ করি আর দেখা যায় যদি আপনি সব জাতর মশলা দিলেন আমার কাছে কিতার লাগে তরকারির ফ্লেভারটা অত বেশি বালায় না সো শ্রিম্প হোকা বা ইলিশ মাছ হোকা কিছু মাছ আছে ইতার মাঝে একটু কম মশলা ইউজ করলে মজা লাগে তো আমি খালি আজকে ধনিয়ার গুঁড়া দিছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়া সব শ্রিম্প দিলাইছি আর আমি আগেও কইছি এটা আমার পার্সোনাল চয়েস আমি জেলা রাখছি তবে আপনি চাইলে শ্রিম্পটা পুরা খুশা আপনি খুলিয়া ফালাই দিতে পারবা বাট আমার কাছে ওলা সুন্দর লাগে আর খাইতেও ভাল লাগে সো ওখন বালা করি লাড়িয়া দিরাম দিয়া গুড়িয়া রাখি দিমু থোড়া সময় লাগি আর শ্রিমটাকে কিন্তু তার পানি বাড়ইব কম আগুনে প্রায় মিডিয়াম আগুনে কত সময় লাগে গুড়িয়া রাখছি প্রায় 10 মিনিট পরে আমি সামান্য একটু পানি দিলাম খুবই সামান্য বেশি পানি দিতাম না একটু বুনা বুনা রাখমু দেখতে তরকারিটা সাদামাটা লাগে আসলে কিন্তু খুবই মজা হয়েছে কারণ বড় ইসা বা বড় চিংড়ি মাছের কিন্তু আলাদাও একটা ফ্লেভার থাকে দেখো কা প্রচুর পানি ছাড়ছে আমি ও পর্যায়ে একটা টমেটোরে ছোট ছোট করে খাটিয়া দিলাইছি যেটা আমরা সালাদর লাগে খাটি ওলা দিলাইছি
টমেটোটা দেওয়ায় গিয়া আলাদা একটা মজার ফ্লেভার এড হয়। তো ও টমেটোটা গলবার লাগি আরও প্রায় 2-3 মিনিট কাভার করে রাখি দিমু। আর সবর শেষে আমি ধনিয়া পাতা দিয়া আমার শ্রিমটা নামাই লিমু। ইবাই দি বাসন অগুন দইলিরাম, কারণ দেখা যায় রান্দার পরে যে সময় যদি ওয়েট করি আমার কাছে টায়ার্ড লাগে, তো রান্দার ফাঁকে ফাঁকে যেটা বাসন আরি বারোয় আমি এর ভিতরে দইলাই। আর মাঝে মাঝে তরকারি তো অবশ্যই চেক করা লাগে, লাড়িয়া দিলাম। লবণও দিছি আমি আন্দাজ করিয়া। আর ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা দিলাইরাম। দ্যাটস ইট, রেডি হয়ে গেল আমার শ্রিম্প কারি সিম্পল ওয়েতে। আর মশলা যেটা বার করছিলাম মতো ফ্রিজও হারে রাখি দিলাম এখন। আর আদা রসুন আসলে আমি 1 সপ্তাহ লাগি পুরা ব্লেন্ড করে রাখি দেই। আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন, ইনশাল্লাহ আমি শেয়ার করবো কোনো একটা ব্লগও আমি কিলা স্টোর করি সপ্তাহ লাগি। এখন আমি ক্যাবেজ ভাজি করলাম। এটা আসলে আমার ছোটো বইনের রেসিপি, বুসরা, তাই ইংল্যান্ড থাকে, তো তাই আমার হয়েছে আফোলা খরিয়া দেখিস মজা লাগে, তো আজকে তাই রেসিপি ট্রাই করলাম। তো তেলের মাঝে আমি বেশি খরিয়া রসুন দিলাইছি খাটিয়া, দেখতে পারছেন প্রায় 1 মুঠ বড়িয়া দিছি রসুন রে। আর ডাইলো জেলা বাগার দেওলা লাল হওয়ার পরে সব ক্যাবেজ বা পাতাকপি দিলাইরাম। পাতাকপিটা আসলে একবারে জাগা হয় না প্যানের মাঝে, তো অর্ধেক দিয়া হারলে তুরা সময় গুড়িয়া বারসাইন যদি দেখবা ক্যাবেজ নরম হয়ে যাব, তো আরও ক্যাবেজ দিতে পারবা। তো সব ক্যাবেজ জাগা হয়ে যায়। প্রথমে দেখা যায় আল্লাহ প্যানের মাঝে জাগা ওর না, আসলে ফটকরি নরম হয়ে যায়, কারণ পানি জাতীয় সবজি এটা। সো সব সবজি দিয়া আমি সামান্য হলুদ দিলাম। সো হলুদটা আপনি চাইলে বাগারের মাঝে দিতে পারবা, বাট আমি ওলা বাজির মাঝে দিলাম। কোনো স্মেল করতো না, হলুদের স্মেল করতো না, কারণ আমি তো সবজির লগেও একবারে দিলাম, তো অনেক সময় আছে এখনও কুক হইবার লাগি, তো হলুদের কোনো গন্ধ থাকতো নাই। আর এখন আমি বাকি ক্যাবেজ ওগুন দিলাম, একটু নরম হইয়া আইছে, কারণ জেলা হইছি আগে একবারে জাগা হইছে না সব ক্যাবেজর। আমি আজকে আতে ফলছি। আর কোনো সময় আমি যে পেঁয়াজের যে গ্রেটার থাকে ফলইন, ও গ্রেটার দিও চিকন করি ফলিয়া নেই কি। এখন লবণ দিলাইরাম, লবণ দিয়া গুড়িয়া রাখি দিমু, কারণ সবজির মাঝে লবণ দিলে হয় কিতা তাড়াতাড়ি নরম হয় আর সবজির মাঝে একটা ফ্লেভারও ঢুকে। কারণ দেখা যায় পরে সবজিত লবণ দিলে দেখা যায় ভিতরে সবজির লবণটা হামায় না বালা করি। স্পেশালি যদি আপনি ফুলকপি করেন বা আলু করেন, ইটা সবজি কিন্তু লবণ আপনি প্রথমেও দেওয়া লাগবো, পরে দিলে দেখা যায় সবজির ভিতরে গিয়া লবণটা ঢুকে না। আমি কাঁচামরিচ দিলাইরাম কয়েকটা, খাটিয়া দিছি যাতে জালটা একটু বাড়য়। সবর শেষে আমি ধনিয়া পাতা দিয়া আমার পাতাকপিটা নামাই লিমু। মাশাল্লাহ আসলে মজা হয়েছে। রসুনের খুবই মজার একটা ফ্লেভার, কোনো মশলা না, জাস্ট রসুন আর ধনিয়া পাতা, দ্যাটস ইট। আসলে খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। বুসারে হয়েছি যে না আসলে রেসিপিটা মজা হয়েছে। এবার আমার হুটকিও রেডি হয়ে গেছে, মুখির হুটকি, আর এবার শ্রিম্পও রেডি। আশা করি আমার আজকে কুকিং ব্লগ আপনারা ভালো লাগছে। জানি এটা আমরা এভরিডের খানি, তারপরেও কেউ যদি আমার স্টাইলে রান্তা চাইন তাইলে আপনারা ট্রাই করতে পারেন। গরো সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম।